না, আমরা চাই যে হ্যাঁ একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইমে আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনো। এই যে আজকে প্রিমিয়ার শোতে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে, কারণ একটু লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না একটা কোনো প্রজেক্ট আসছে, সেটা আমার না হোক আমার কলিগের হোক। সো সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক। আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে, কালকে আমারটা হবে, কালকে আরেকজনেরটা হবে। তো সবাই আমরা একজন আর্টিস্টের পাশে থাকবো, তার কাজ দেখতে যাব। সো আশা করি যে সামনেও এই ছবি, যেই অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে, সো এই ছবিগুলো সামনে রিলিজ হলে খুবই ভালো হবে। আবারও সেই আগের প্রশ্ন আসছে যে আমি ইয়াসমিন যে সিনেমা কথা বলছিলাম, আপনি কোনো একটা গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছেন যেটি নিয়ে অনুসন্ধান দিয়েছে। না না, বিষয়টা এরকম না না ভাইয়া, বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না। এটা আসলে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে ডিরেক্টরই কথা বলেছে। তখন আমি আসলে মানুষের শুটিংয়ে ছিলাম ইন্ডিয়াতে। তো ওই সময় আসলে আমার কাছে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরও অনেক গল্প। সো আমার সাথে জাস্ট এই একটা দুইটা লাইনে কথা হয়েছে, এই দেন আমি বললাম ওকে ফাইন। এরপরে আসলে এই প্রজেক্ট নিয়ে আমার সাথে কোনো আর কথাই, ডিরেক্টরের সাথে আমার কোনো কনভারসেশন হয়নি। এখন পর্যন্ত ডিরেক্টর আপনার সাথে যোগাযোগ করে? না না, যোগাযোগ হয়েছে, যোগাযোগ কিছুদিন আগেই আবার কাজটা শুরু করার ব্যাপারে ও চাচ্ছে, বাট মেবি ওর প্রডিউসার ঝামেলা আছে। নতুন কয়েকটা প্রজেক্টের কথা হচ্ছে, আই হোপ যে আপনারা দেখতে পাবেন। রাফি ভাইয়ের কোনো প্রজেক্টে আপনাকে দেখা যাবে কিনা? আপু, রাফি ভাইয়ের কোনো প্রজেক্টে আপনাকে দেখা যাবে কিনা নেক্সটে? রাফি ভাইয়ের সাথে তো পরপর আমি দুটো প্রজেক্ট কাজ করলাম। আই হোপ হ্যাঁ সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে, এটা রাফি ভালো বলতে পারবে। যদি রাফির কোনো গল্প মনে হয় যে না আমি চাই ক্যারেক্টারে, সো ডেফিনেটলি ও আমাকে বলবে।